নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ সুরজিৎ। আপনাদের স্বাগতম জানাই আমার চ্যানেলে। আজকে আমি আলোচনা করতে চলেছি এপ্রিল ২০২৫ মাসে মিথুন রাশির জাতক-জাতিকার জন্য কি অপেক্ষা করছে। গ্রহের অবস্থান এই মাসে আপনার জীবনে কী ধরনের পরিবর্তন নিয়ে আসবে, বিশেষ করে চাকরি, ব্যবসা, প্রেম, সম্পর্ক, বিবাহ এবং শত্রুনাশের ক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন জানি কীভাবে এই মাসটি আপনার জন্য নতুন সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। ১. গ্রহগত প্রভাব। এপ্রিল ২০২৫ মিথুন রাশির ওপর গ্রহগত প্রভাব অনেকটা মিশ্র। শনির প্রভাব কিছু ক্ষেত্রে ধীর গতি ও বাধা সৃষ্টি করবে। তবে বৃহস্পতির শুভ প্রভাব কর্মক্ষেত্রে সাফল্য ও সমৃদ্ধি আনতে সহায়তা করবে। মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহের অবস্থান কিছুটা পরিবর্তন হতে পারে, যা প্রেম, সম্পর্ক ও সামাজিক অবস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে। ২. চাকরি ও কর্মজীবন। এপ্রিল ২০২৫ মাসে মিথুন রাশির জাতক-জাতিকার চাকরি এবং কর্মজীবনে কিছু মিশ্র ফলাফল আসতে পারে। যদিও বৃহস্পতি শুভ প্রভাব কর্মক্ষেত্রে সাফল্য আনবে, তবে শনির কিছু নেতিবাচক প্রভাব ধীর গতি এবং বাধার সৃষ্টি করতে পারে। কোনো পুরানো সমস্যা পুনরায় দেখা দিতে পারে। তবে এই সময় নতুন সুযোগ আসতে পারে। বিশেষ করে যারা নতুন প্রকল্প বা উদ্যোগে কাজ করছেন, তারা সফল হতে পারেন। চাকরি পরিবর্তন বা নতুন কোনো চাকরির সুযোগও পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। এ সময় কর্মস্থলে সহকর্মীদের সাথে সম্পর্ক স্থাপন খুব গুরুত্বপূর্ণ। আপনার ভালো কাজ ও পরিশ্রম প্রতিষ্ঠানের কাছ থেকে স্বীকৃতি পেতে পারে। ৩. ব্যবসা ও আর্থিক অবস্থা। ব্যবসা ক্ষেত্রে মিথুন রাশির জাতক-জাতিকার জন্য কিছু সাফল্য আসবে। তবে এর জন্য আপনাকে অনেক কষ্ট ও ধৈর্য ধরতে হবে। বৃহস্পতির প্রভাব ব্যবসায় আপনার সাফল্য নিশ্চিত করতে সাহায্য করবে। তবে শনির প্রভাব কিছু বাধা সৃষ্টি করতে পারে। ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে আর্থিক বিনিয়োগ ক্ষেত্রে কোনো বড় ধরনের বড় ঝুঁকি এ সময় নেওয়া উচিত হবে না। বিশেষত এপ্রিল ২০২৫ এ মিথুন রাশির জাতক-জাতিকারা কিছু বড় সিদ্ধান্ত নিতে পারেন, যেমন নতুন ব্যবসা শুরু করা বা পুরনো ব্যবসায় পরিবর্তন আনা। তবে সাবধানে ও পরিকল্পনা করে এগোনো প্রয়োজন। আপনার আর্থিক অবস্থা কিছুটা ভালো হতে পারে, কিন্তু আবার খরচও বেড়ে যেতে পারে। সুতরাং বাজেট মেনে চলা অত্যন্ত জরুরি। ৪. প্রেম ও সম্পর্ক। এপ্রিল ২০২৫ মাসে মিথুন রাশির জাতক-জাতিকার প্রেম জীবনে কিছু উত্তেজনা এবং চ্যালেঞ্জ আসতে পারে। তবে মঙ্গল এবং শুক্রের প্রভাব সম্পর্কের ক্ষেত্রে সহায়ক হতে পারে। বিশেষ করে নতুন সম্পর্কের ক্ষেত্রে আপনার সঙ্গীর সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হলে আপনার মধ্যে বিশ্বাস এবং সম্মান থাকা প্রয়োজন। পুরনো সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তবে সমঝোতার মাধ্যমে তা সমাধান করা সম্ভব। প্রেমে জটিলতা থাকলেও এই মাসে আপনার সম্পর্কের দৃঢ়তা প্রমাণিত হতে পারে। এক্ষেত্রে সঙ্গীর সাথে ভালো বোঝাপড়া এবং সময় কাটানো গুরুত্বপূর্ণ। যদি আপনি একক হন, তাহলে নতুন প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য এটি একটি ভালো সময় হতে পারে। তবে এটি হয়তো তাড়াহুড়া করে নয়, বরং সতর্কতার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। ৫. বিবাহ। বিবাহের ক্ষেত্রে মিথুন রাশির জাতক-জাতিকার জন্য কিছু উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে আবার কিছু সমস্যা ও বিরোধের সঙ্গেও মোকাবেলা করতে হতে পারে। বৃহস্পতি এবং শুক্রের প্রভাব বিবাহের জন্য শুভ। তবে শনি ধীরে ধীরে প্রভাব বিবাহিত জীবনে কিছু বাধা সৃষ্টি করতে পারে। যদি আপনি বিবাহিত হন, তবে সম্পর্কের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় থাকতে পারে, যেগুলোর সমাধান প্রয়োজন। বিবাহের জন্য এটি একটি শুভ সময় হতে পারে, তবে তা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের অবস্থা কেমন। যদি আপনি সঙ্গী খুঁজছেন, তবে নতুন সম্পর্কের সূচনা সম্ভব। তবে বিবাহের আগে প্রেমের সম্পর্কটি ভালোভাবে গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া উচিত। ৬. শত্রু নাশ। শত্রুদের বিরুদ্ধে মিথুন রাশির জাতক-জাতিকার জন্য এপ্রিল ২০২৫ মাসটি কিছুটা শুভ হতে পারে। যদিও শনির প্রভাব শত্রুদের পক্ষ থেকে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, তবে মঙ্গল এবং বৃহস্পতির শুভ প্রভাব আপনার আত্মবিশ্বাস এবং শক্তি বাড়াতে সাহায্য করবে। আপনার শত্রুরা হয়তো কিছু সময় পরাজিত হতে পারে, তবে সঠিক কৌশল এবং সাহসের সাথে মোকাবেলা করলে আপনি তাদের হারাতে সক্ষম হবেন। এ সময় শত্রুদের বিরুদ্ধে বিচারিক পথে এগোনো, যেমন আইনি পদক্ষেপ নেওয়া, হতে পারে লাভজনক। যদি কোনো ব্যক্তিগত শত্রু থাকে, তবে তাদের সাথে সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলা উচিত। ৭. স্বাস্থ্য। এপ্রিল ২০২৫ মাসে মিথুন রাশির জাতক-জাতিকার স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিছু কারণে স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে।
বিশেষ করে পেট এবং শ্বাসকষ্টজনিত সমস্যার প্রতি মনোযোগী থাকা উচিত। শারীরিক পরিশ্রম এবং শীতলতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহের মাঝামাঝি সময় কিছু অস্থায়ী শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে সেগুলো সাধারণত গুরুতর হবে না। বৃহস্পতির শুভ প্রভাব আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করবে, তবে খেয়াল রাখতে হবে যে আপনার মানসিক চাপও যেন না বাড়ে। অতিরিক্ত মানসিক চাপ আপনার শারীরিক স্বাস্থ্যও প্রভাব ফেলতে পারে। নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চলার মাধ্যমে আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। বিশেষ করে অ্যালার্জি বা শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে, তাই সেদিকেও সতর্ক থাকা উচিত। ৮. শিক্ষা। এপ্রিল ২০২৫ মাসে মিথুন রাশি জাতক জাতিকার শিক্ষা জীবনে কিছু উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। যদি আপনি ছাত্র হন বা কোনো শিক্ষামূলক ক্ষেত্রের সাথে জড়িত থাকেন, তাহলে এই মাসে আপনি সাফল্য পেতে পারেন। বৃহস্পতির প্রভাব আপনার শিক্ষা জীবনে সাহায্য করবে। বিশেষ করে উচ্চশিক্ষার দিকে মনোযোগ দেওয়া হলে আপনি ভালো ফলাফল পাবেন। তবে আপনাকে কিছুটা ধৈর্য ধারণ করতে হবে, কারণ শনির প্রভাব শিক্ষাক্ষেত্রে কিছু সময় সাপেক্ষ এবং ধীরগতি ঘটাতে পারে। গবেষণা বা নতুন কিছু শিখতে গেলে কিছু সময় লাগতে পারে, তবে আপনার অধ্যবসায় এবং পরিশ্রম সফল ফল প্রদান করবে। ৯. সামাজিক জীবন ও বন্ধুত্ব। এপ্রিল ২০২৫ মাসে মিথুন রাশি জাতক জাতিকাদের সামাজিক জীবনে কিছু উত্তেজনা থাকতে পারে। মঙ্গলের প্রভাব সামাজিক সম্পর্কগুলোতে কিছু উত্তেজনা এবং অস্থিরতা আনতে পারে। বন্ধুত্ব বা সামাজিক অনুষ্ঠানে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তবে শুক্রের প্রভাব আপনার সামাজিক জীবনে নতুন বন্ধুত্ব এবং সম্পর্ক গড়তে সহায়তা করবে। এ সময় আপনার সামাজিক অবস্থানে কিছু পরিবর্তন আসতে পারে, তবে আপনার আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা আপনাকে এই পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে। মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত সৃজনশীল এবং কৌতূহলী মনোভাব নিয়ে থাকেন, যা তাদের নতুন সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হতে পারে। তবে সামাজিক সম্পর্ক বজায় রাখতে হলে আপনাকে কিছুটা নমনীয়তা এবং সহানুভূতির সাথে এগিয়ে যেতে হবে। ১০. পরিবার। পরিবার ক্ষেত্রে এপ্রিল ২০২৫ মাসটি কিছুটা মিশ্র ফলাফল দিতে পারে। যদিও মিথুন রাশির জাতক জাতিকের পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, তবে কিছু সমস্যা বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। শনির প্রভাব কিছু চাপ সৃষ্টি করতে পারে, বিশেষ করে বাড়ির বড় সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে। তবে বৃহস্পতি এবং শুক্রের শুভ প্রভাব পরিবারের আনন্দ এবং সুখ বাড়াতে সহায়তা করবে। পরিবারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বা সিদ্ধান্ত নিতে হতে পারে, যেমন বাড়ি পরিবর্তন বা পরিবারে নতুন সদস্যের আগমন। তবে এই সময়টি পরিবারের সদস্যের সাথে গভীর সম্পর্ক তৈরি করার জন্য ভালো হতে পারে, বিশেষ করে যাদের সঙ্গে আপনি দীর্ঘদিন সম্পর্কিত আছেন। আপনার সহানুভূতি এবং ধৈর্য পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ককে আরও দৃঢ় করতে সাহায্য করবে। ১১. ভ্রমণ। এপ্রিল ২০২৫ মাসে মিথুন রাশির জাতক জাতিকার জন্য ভ্রমণের সুযোগ আসতে পারে, তবে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। শনির প্রভাবের কারণে এই সময়কার ভ্রমণ কিছুটা ধীরগতি এবং বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে, তবে বৃহস্পতি এবং শুক্রের প্রভাব ভ্রমণকে বিশেষত শখের জন্য অথবা চাকরি বিনোদনমূলক কাজে শুরু করতে পারে। বাড়ির বাইরে কোনো দূরদর্শী পরিকল্পনা বা কাজের জন্য ভ্রমণ করলে তা সফল হতে পারে, তবে ব্যবসায়িক বা গুরুত্বপূর্ণ কাজে কোনো ভ্রমণের জন্য সময় এবং পরিকল্পনা সঠিকভাবে তৈরি করা উচিত। ভ্রমণের সময় কিছু আকাঙ্ক্ষিত বাধা আসতে পারে, তবে আপনি যদি ধৈর্য ধরে এগোন তাহলে তা দ্রুত সমাধান হবে। ১২. আপনার ব্যক্তিগত শক্তি ও দুর্বলতা। এপ্রিল ২০২৫ মাসে মিথুন রাশির জাতক জাতিকার জন্য কিছু শক্তি এবং দুর্বলতা স্পষ্ট হবে। আপনার সৃজনশীলতা, যোগাযোগের ক্ষমতা এবং আগ্রহের প্রতি আপনার আকর্ষণ অন্যান্যদের থেকে আপনার আলাদা করবে, তবে কিছু সময় আপনার অস্থিরতা এবং সিদ্ধান্ত নিতে দেরি করার প্রবণতা সমস্যা সৃষ্টি করতে পারে। আপনার শক্তি। আপনি অত্যন্ত মেধাবী, সৃজনশীল এবং চতুর। আপনার দ্রুত চিন্তা করার ক্ষমতা এবং পরিস্থিতি বুঝে নেওয়ার গুণ আপনাকে বেশ কিছু ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। আপনার দুর্বলতা। কখনো কখনো আপনি খুব বেশি চিন্তা করে ফেলেন, যা আপনার জন্য নেতিবাচক হতে পারে। অতিরিক্ত উদ্বেগ এবং অস্থিরতা আপনার কার্যকারিতা এবং মনোযোগকে বৃদ্ধি করতে পারে। সর্বশেষে শেষ কথা হলো, এপ্রিল ২০২৫ মাসে মিথুন রাশির জাতক জাতিকার জন্য একটি পরিবর্তনশীল সময় হবে। কর্মজীবন, ব্যবসা, প্রেম
সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। তবে আপনার ধৈর্য, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা অনুসরণ করলে আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন। শত্রু নাশ, সম্পর্কের উন্নতি এবং নতুন সুযোগের জন্য এটি একটি ভালো সময়। তবে এটি সর্বদা মনে রাখা উচিত যে আপনাকে কিছু ভুল বোঝাবুঝি এবং বাধা অতিক্রম করতে হতে পারে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।